দেখো আমার প্রায় অর্ধেক মিষ্টি মানে পাক বাঁধানো হয়ে গেল। এই দেখো করে নিয়েছি। তো এতটাই সুন্দর খেতে লাগে যে আমি বলে বোঝাতে পারবো না। আমার ভীষণ ভালো লাগে, তাই আমি করেওছি, অনেকবার খেয়েওছি। তো এই যে বললাম মলুটিতে আমাদের হয়, তো মলুটিতে আমাদের প্রায় সময় লোক দিয়ে হয়। কেননা এখন বলে নয়, আগে থেকেই মানে দিদাদের আমল থেকেই দেখে এসছি যে মা পিসিরা এত এত লোকের রান্না বান্না, লুচি ভাজা, তরকারি করা, ওই সব দেওয়া থোয়া করতে করতে এতটাই হেদিয়ে যেত, রান্নারও লোক করতে হতো, আবার লোক আমাদের পুজোতে খুব ভাবে হেগো ওইসব কাপড়ে হবে না অনেক। তারপরে একটু আকাচা উনুন শুদ্ধ আলাদা, এইসব ব্যাপার আছে। তো ওইগুলো ওই জন্যে মেয়ে ছেলে অত মানে বাচ্চা তাদের থাকে। আমাদের মারাই যখন আমরা ছোট ছিলাম তখন আমাদেরকে খেতে দেওয়া, এইসব করতে, জামা কাপড় পরানো, এইসব করতে ছুটে ছুটে আসতে হবে বলে তার সে তো আর আবার বারে বারে কত কাপড় ছেড়ে ছেড়ে করবে। সেই জন্য লোক দিয়েই করানো হয়েছে, অসুবিধা বলে। কারণ মাদেরকে যদি মিষ্টির দিকে ইনভলভ করে দেওয়া হয়, মা পিসিদেরকে, তাহলে বাড়ির আদার্স লোক আর কিছু পাবে না। সেই জন্য তো সেই জন্য আমরা মিষ্টি করা লোক দিয়েই দেখেছি, আমাদেরকে করবার দরকার পড়েনি। বাবারা জেঠুরা সব পয়সা দিয়ে লোক রেখে সব কিছুই লোক রেখে করাতো। কিন্তু যাদের পয়সা নাই তারা লোক রেখে পারে, তারা নিজে করে। তো জানবো না কিছু করতে জানা, এটা কোয়ালিটি আছে, কিন্তু যে যেরকমভাবে মানুষ হয়েছে, মানুষ হওয়ার উপর নির্ভর করে কেউ যদি মনে করো জমি চাষ করা, ঘুটে পেটানো বা ধান সেদ্ধ মুড়ি ভেজে নানান রকম এইসব পাকের মিষ্টি বা এইসব নানান রকম করে যারা মানুষ হয়েছে ছোটো থেকে, তাদের এইসব করলে তাদের কোয়ালিটি হ্যাম্পার হবে না, সম্মানহানি হবে না। কিন্তু আমরা এইভাবে করে মানুষ হয়নি, আমরা সব কিছু লোক দ্বারা বাবা মারা করিয়েছি। আমরা চাকরি করতে যাওয়া, এই ধরনের কাজগুলো আমরা করেছি। সেই কাজগুলোতে মানহানি হবে না, এইসব কাজগুলোতে আমাদের মান সম্মান হানি হবে। সেই বাবারা লোকই করা। তো আমরা করতে পারি না, কিন্তু জানি না বাড়িটা নয়, অনেক রকম ওটা করতে পারো এরকম বলে, কিন্তু আমি কোনোদিন উত্তর দিইনি। কারণ এই কারণেই উত্তর দিইনি যে তোমাদের যেমন কোয়ালিটি, সেই কোয়ালিটি অনুযায়ী তোমরা কাজ করবে, তাতে তোমাদের সম্মানহানি হবে না। আর আমার যেমন কোয়ালিটি, আমি সেই অনুযায়ী কাজ করব। অতএব তোমার প্রশ্নের উত্তর আমি নাই বা দিলাম, আমি একদিন যদি করে দেখাতে পারি তাহলে করে দেখাবো। তো আজকে সোশ্যাল মিডিয়া পেয়েছি বলে আজকে করে দেখানো সম্ভব হচ্ছে বলে করে দেখাচ্ছি। কিন্তু জানি সবই। এবার আমি করে দেখাতেও পারতাম, কিন্তু যেখানে অরণ্যে রোদন হবে, যেখানে আমার করেও কোনো নাম হবে না, যে কোয়ালিটির আমি দাম পাবো না, সেখানে আমি করে লোকের কাছে ওই অভিশাপ পুরানো, আমি করে যদি আমি অশ্লীল ভাষা, গালাগাল শুনি, অভিশাপ শুনি, তুমি এই করতে জানো, তাই করতে জানো, ওই হয় তোমার, এরকম ধরনের কথাবার্তা শুনি, তাহলে সেখানে কেন করতে যাব? কারণ তারা কি আর লেখাপড়া, গান বাজনার মর্যাদা দিতে পারবে? যারা এই ধরনের কাজকে বেশি হাইলাইট দেখায়, তারা কি গান বাজনা, লেখাপড়া, স্ট্যান্ডার্ডভাবে যে মানুষ হয়েছে তার সেই কোয়ালিটিটার কি দাম দিতে পারবে? তাদের কাছে ধান সেদ্ধ মুড়ি ভাজা, রান্না করা, এইসব ধাঁই ধসরি কাজ, মানে খেদুরি খাটা কাজটাই তাদের কাছে বেশি মান্যতা পাবে, বিশেষ করে যারা জমি চাষ করা।